হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আরশি নগর শিল্পগ্রামে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্টের এন্টায়ার থিং। তোমরা এখানে আসবে কি করে, বুক কি করে করবে, এদের খাবার দাবারের কোয়ালিটি কি আছে, রুম ট্যুর, প্রপার্টি ট্যুর, এভরিথিং উইল বি কভার্ড। তো পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই হচ্ছে আরশি নগরের গেট অ্যান্ড এদিকে দেখতেই পাচ্ছ আরশি নগর শিল্পগ্রাম লেখাও আছে। আর রাস্তাটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো, এই হচ্ছে রাস্তা অ্যান্ড তার পাশে এই হচ্ছে পুরো জঙ্গল। চলো ঢুকি। এ দেখো ঢুকছি আমি অ্যান্ড এই যে ঢুকতেই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন অ্যান্ড এদিকে পুরো ওপেন স্পেস দেখতেই পাচ্ছ। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই আমি। দেখো উপরে একটা ঘন্টি আছে, সেটা যদি আমি এটা দিয়ে টানি, এই দেখো। যাই হোক, আগে বাড়া যাক। অ্যান্ড এই দেখো এই মাড হাউস স্টার্ট হচ্ছে। বাঁ দিকে যেগুলো দেখছো এগুলো কিন্তু সব মাড হাউস। এই দিকের এগুলো সব মাড হাউস। এই দিকে দুটো আছে উডেন কটেজ, বাট এগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো। দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে র্যাপ করা আছে আর এখানে কাজ চলছে। তো এটা এখনো অ্যাভেলেবেল না ফর গেস্ট, বাট কাজ চলছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড এইগুলো কিন্তু সব দেখো মাড হাউস। এগুলো এখন এই কাজ চলছে, তোমার পরিষ্কার করছে, কারণ কি গেস্টরা সব চেক ইন করবে এখন। অ্যান্ড তার পাশে এরকম একটা পুকুর, এ দেখো। অ্যান্ড ঠিক তার ডান দিকে এরকম একটা লন টাইপের, মানে বসতে তোমরা পারবে। ওইদিকে অ্যাকোরিয়ামও আছে, বাট অ্যাকোরিয়ামে আমি সেমনি কোনো মাছ দেখতে পাচ্ছি না, এক দুটোই হবে। ওইদিকে অ্যাকোরিয়ামও আছে। অ্যান্ড সোজা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খাওয়ার জায়গা, ওখানে বসে তোমরা খেতে পারবে। ওটাও তোমাদেরকে এই পরে দেখিয়ে দেবো একবার ঢুকে। অ্যান্ড এদিকে দেখো পাখি আছে এদিকে। চলো আগে বাড়ি। এদিকে বাচ্চাদের জন্য স্লিপও আছে। এটা বাচ্চারা না, ইনফ্যাক্ট বড়রা উঠতে পারবে। এ দেখো আমি এখানে বড়রা উঠতে পারবে আরামসে। এদিকে তুলসী গাছ। মানে এই দেখো এই দুটো হচ্ছে উডেন কটেজ যেটা ওয়ার্কিং। তো এই যে সেকেন্ড যে কটেজটা আছি, উডেন কটেজ, এটাতে আমি আছি। এই রুমটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আগে পুরো প্রপার্টিটা তোমাদেরকে ট্যুর করে দেখিয়ে দিই। এই কটেজে আমি আছি। আর প্রত্যেকটা উডেন কটেজ বলো বা মাড হাউস বলো, প্রত্যেকটা নাম আছে। এ দেখো এটা যেমনি নাম হচ্ছে কৃতিবাস। তো প্রত্যেকটা কটেজের এরকম নাম আছে আর মাড হাউসের নাম আছে। তো আগে বাড়ি। অ্যাকচুয়ালি একটু আগে বৃষ্টি হয়েছে, তাই বলে অবস্থা দেখো। তো একটু সাবধানে চলতে হচ্ছে আমাকে। অ্যান্ড ওপরের জায়গাটা, এই জায়গাটা ওপরেরটা দেখো কি সুন্দর, পুরো গাছ দিয়ে পুরো ঢেকে রেখেছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। অ্যান্ড চারিদিকে হচ্ছে পুরো ওপেন স্পেস। দেখো চারিদিকে পুরো ওপেন স্পেস। মানে এখানে এলে তোমরা পুরো একটা গ্রাম্য ফিল তোমরা এখানে পাবে। যদি তোমাদের এরকম টাইপের নির্জন জায়গা পছন্দ হয়, তোমাদের এই প্রপার্টিটা, মানে এই শিল্পগ্রাম, আরশি নগর শিল্পগ্রাম তোমাদের নিশ্চয়ই করে খুব ভালো লাগবে। তো দেখো এদিকে একটা পুকুরও আছে অ্যান্ড এদিকে একটা সোজা রাস্তা আছে। সোজা রাস্তা এরকমই, সেমনি দেখানোর মতন কিছু নেই। এই চারিদিকে এরকম তোমরা দেখতে পারবে, ওটা দেখাচ্ছি না, ঠিক আছে। অ্যান্ড এইদিকে রাস্তা আছে। তো এই রাস্তাটা আমি যাই অ্যান্ড তোমাদেরকে দেখাই কীরকম কী আছে। এই দেখো যেটা বলছিলাম পুকুরটা, এই হচ্ছে পুকুর। অ্যান্ড সোজা দেখো তোমরা একটা বাড়ি দেখতে পারবে। বাড়িটা কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। তো এই বাড়িটা বেসিক্যালি হচ্ছে এখানকার যে ওনার আছে, এটা তার, মানে উনি এখানে থাকেন। এই সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছ,
এই হচ্ছে এই বাড়িটা, এটা বললাম আমি, বেশ সুন্দর করেছে কিন্তু। তো যাই হোক, এবার আমি এদিকটা যাই। এদিকে লাইটগুলো তো কি সুন্দরভাবে লাগিয়েছে, অ্যান্ড এই লাইটগুলো অবভিয়াসলি রাতে জ্বালাবে। অ্যান্ড এখানে দেখো, এখানে বসে তোমরা ইনফ্যাক্ট মাছও ধরতে পারবে। তো যাদের ধৈর্য আছে তাদের জন্য এটা, আমার জন্য না একদমই, কারণ কি আমার একটু ধৈর্য কমই আছে। অ্যান্ড আমি আর একটু আগে বেরোই, তোমাদেরকে দেখাই আর কি কি আছে। এই গাছগুলো দেখো, এগুলো হচ্ছে ড্র্যাগন ফ্রুটের গাছ। সামনে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ দেখো কি সুন্দর, দেখো প্রত্যেকটা গাছের উপর একটা করে এরকম টায়ার। এরকম টাইপের জিনিস আমি প্রথমবার দেখছি। এদিকে কুমড়ো বা লাউয়ের গাছ হবে, আমি তো গাছ ভালো চিনি না, তো তোমরা যারা চেনো তারা বেটার বলতে পারবে। অ্যান্ড এইদিকে বোধহয় পাখি আছে মনে হয়, আমি জানি না। চলো গিয়ে দেখি এদিকে কি আছে না আছে। এই দেখো যেটা তোমাদের বলছিলাম, এইদিকে এই মুরগি সব আছে এইদিকে। অ্যান্ড আগেও মনে হয় কিছু পাখি আছে, এই সব ছোট ছোট পাখি আছে। আগেন আমি পাখির নাম বলতে পারবো না তোমাদেরকে। এদিকে অনেক ছোট ছোট পাখিও আছে, আগে কিছু আছে, সি ওই আগে ওই মুরগি আছে, সেমনি কিছু নেই, দেখো মুরগি আছে। তো বন্ধুরা, তো এই হচ্ছে পুরো এখানকার এই প্রপার্টি। তো চলো এবার তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিই, যেই রুমে আমি আছি, যে কটেজে আমি আছি সেই কটেজটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে কটেজ ওপর থেকে, অ্যান্ড সামনে এরকম দুটো চেয়ার, এই হচ্ছে দরজা। চলো ঢুকি। এটা হচ্ছে উডেন কটেজ, যেটা আমি বলেইছি আগে। এই দেখো ভেতর থেকে এরকম, এদিকে দেখো দুটো, তোমরা এদিকে দুটো আর এদিকে দুটো লাইট, ওপরে এসি দেখতেই পাচ্ছেন, পুরোটা কিন্তু দেখতেই পাচ্ছ, পুরোটা কিন্তু উডেন। এদিকে দুটো চেয়ার, টেবিল, এদিকে ওয়ার্ড্রোব আছে, কিছু রাখতে চাও যদি, এই দেখো এদিকে যদি কিছু রাখতে চাও। মানে খাট, আই মিন বেড, উপরে পাখা আছে। অ্যান্ড এই পাশে দেখো একটা দড়ি আছে, এই দেখো। অ্যান্ড এই পাশেও একটা দড়ি আছে। তো এই দড়ি দুটো কি কাজে সেটা আমি তোমাদেরকে পরে বলছি, আগে পুরো রুমটা দেখিয়ে দিই। এই দেখো এইদিকে ওয়ার্ড্রোব আর একটা, এই কম্বল দেখতেই পাচ্ছ আছে, এইদিকে একটা এক্সট্রা পিলো, অ্যান্ড এদিকে হচ্ছে টিভি। ঠিক আছে, তো চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো ওয়াশরুম, বড়। এদিকে মিরর, এদিকে আরেকটা মিরর, এদিকে পুরো সব কিট দিয়ে দিয়েছে, পেস্ট, ব্রাশ, এভরিথিং, সোপ সব দেওয়া আছে। অ্যান্ড এই দেখো এটা একটা বড়, এখানে একটা বাথটাবও আছে। তো এইবার তোমাদেরকে আমি বলি এই দড়ি দুটো কি কি কাজের, কি ফাংশন, কি এই দড়ি আর এই দড়ি। তো দেখো এই দড়িটা আমি টানছি আর দেখো কি হয়। এই দেখো টানলেই এটা পুরো এভাবে খুলে যাবে, এখান থেকে তোমরা পুরো সূর্যের আলোটা পাবে। বাট বৃষ্টি পড়লে কোনো চাপ নেই, কারণ কি এটা পুরো মিরর দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড এটা যদি আমি এই দড়িটা যদি টানি, দেন একদিন এটা বন্ধ হয়ে যাবে। এই দেখো এটা বন্ধ হয়ে গেল। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। তো এই হচ্ছে দেখো পুরো রুমটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। তো চলে এবার তোমাদেরকে আমি এখানকার খাওয়ার জায়গাটা দেখাই। তো যেটা আগেই তোমাদের ভিডিওতে বলেছি, এটা হচ্ছে খাওয়ারের জায়গা, যেখানে বসে তোমরা খেতে পারো। দেখো একটা ছোট্ট পুল আছে, এটা করে তোমাদের যেতে হবে। অ্যান্ড এই দেখো নাম হচ্ছে অচিন পাখি। চলো ঢুকি। এই দেখো এই হচ্ছে খাবারের জায়গা পুরো।
পরিষ্কারের কাজ চলছে। উপরেই হচ্ছে রুফ। অ্যান্ড এইটা দেখো কি সুন্দর করেছে, বাইকের উপরে কি সুন্দর টেবিল করেছে দেখো। অ্যান্ড এদিকে মিউজিক সিস্টেম আছে। বেশ সুন্দর কিন্তু। আচ্ছা, এই খাবারের জায়গার পাশেই এখানে কল আছে ধোয়ার জন্য। সিস্টেমটা দেখো, এ দেখো পুরো অন্য টাইপের। কলটা চালালাম, এ দেখো পুরো অন্য টাইপের সিস্টেম। আমার ওভারঅল কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের সাথে একটা আমি ইনফরমেশন শেয়ার করি। আমি একটা প্যাকেজে আছি যেখানে খাওয়া দাওয়া, মানে 4 বেলায় খাওয়া দাওয়া আর থাকাটা ইনক্লুডেড আছে। তো সেই প্যাকেজের পুরো ডিটেলসটা, কি প্রাইস আছে, সেই পুরো ব্যাপারটা আমি তোমাদের সাথে রিভিউতে শেয়ার করব। তো চলো ভিডিওতে আগে বাড়া যাক। লাঞ্চ চলে এসছে, আমি রুমেই নিয়ে নিলাম বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি রুমেই নিয়ে নিলাম। তো কী কী আছে তোমায় দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে রাইস, এদিকে আছে পিস পোলাও, এদিকে আছে ডাল, আলু ভাজা, এটা আলু দিয়ে কিছু একটা তরকারি করেছে, আমি বুঝতে পারছি না, আলু দিয়ে কিছু একটা তরকারি করেছে। এদিকে আছে শাক, এইদিকে মাছ। আচ্ছা, মাটনে আই মাস্ট সে এখানে তেলটা জাস্ট দেখো, একদম ভাসছে পুরো তেল একদম। আচ্ছা, এদিকে আছে তোমার পোস্তর বড়া, এদিকে আছে ফিশ চপ, এটা আছে স্যালাড, চাটনি, মিষ্টি, আর এদিকে পান, আর এইদিকে আছে তোমার দইয়ের লস্যি, আর এদিকে আচারও আছে। তো এই হচ্ছে পুরো আমার লাঞ্চ। খিদে পেয়েছে, চলো খেয়ে নিই অ্যান্ড একদম রিভিউতে বলছি টেস্ট কীরকম ছিল। বন্ধুরা, এদের না আমি তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এদিকে আছে পুরো স্ন্যাক্স, ফিশ, চাইনিজ, স্যালাড, আর এদিকে আছে আরশিনগর শিল্পগ্রাম সিগনেচার ডিশেস। তো খুব ছোট, আর এদিকে কিছু নেই। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একবার দেখে নাও ইনকেস যদি তোমরা আলা কাটে কিছু অর্ডার করতে চাও। তোমাদেরকে একবার দেখাই কটেজ থেকে বেরোলেই কীরকম ভিউ, সেটা একবার তোমাদের দেখাই। দেখো, এই কটেজ থেকে বেরোলাম আমি, অ্যান্ড এই দেখো, এই হচ্ছে পুরো ভিউ, পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে নির্জন। সন্ধ্যের জলখাবার চলে এসছে, এই চা অ্যান্ড তার সাথে এই ভেজ পকোড়া। এই হচ্ছে সন্ধ্যের জলখাবার, অ্যান্ড এরপরে ডাইরেক্ট ডিনার। তো চলো জলখাবারটা খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এখানকার নাইট ভিউটা দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে নাইট ভিউ এখানকার। চলো তোমাদেরকে আমার কটেজের জায়গাটায় নিয়ে যাই, অ্যান্ড ওখানে দেখাই কিরকম লাইটিং আছে। এটা হচ্ছে দেখো, যে উডেন কটেজে আমি আছি সেটা হচ্ছে এটা, অ্যান্ড এটা হচ্ছে আরেকটা, মানে ফটো তোলার সব চলছে। এই হচ্ছে দেখো লাইটিং। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা, ওই 10:10 বাজে, অ্যান্ড আমার ডিনার চলে এসছে। ডিনারে আমি নিয়েছি হচ্ছে এই ভেজ ফ্রাইড রাইস, এদিকে একটু আলুর দম নিয়েছি, আর চিলি চিকেন, আর তার সাথে একটা আইসক্রিম। তো আমি এটা নিয়েছি। এছাড়াও অনেক রকম আছে কম্বিনেশন, যেমনি নুডলসও তোমরা নিতে পারো, তার সাথে চিলি চিকেন নিতে পারো, বা তোমরা তাওয়া রুটি নিতে পারো, তার সাথে এই আলুর দম বা কষা চিকেন বা তোমার ডাল। তো এমনি 2-3 রকম কম্বিনেশন আছে, তো আমি এটা নিয়েছি। তো যাই হোক, খেয়ে নিই, খেয়ে আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, অ্যান্ড এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। তো একটু বাদে আমাকে ব্রেকফাস্ট করে চেক আউট করে দিতে হবে, বিকজ এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা অ্যান্ড চেক ইন টাইম হচ্ছে 11টা। বাট তার আগে তোমাদের সাথে আমি আমার এন্টায়ার রিভিউ শেয়ার করব,
অ্যান্ড তোমরা এখানে কি করে আসবে, এখানকার কন্ট্যাক্ট ডিটেলস, আমি কি প্যাকেজে আছি, আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো, এভরিথিং শেয়ার করব। তো চলো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে করে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে ব্রেকফাস্ট আমার। এই লুচি, তরকারি, ডিম, তার সাথে চা। তো এটার জায়গায় তোমরা ব্রেড টোস্টও নিতে পারো, ব্রেড বাটারও নিতে পারো। তো চলো ব্রেকফাস্টে সেরে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কি করে আর এখানকার ট্যারিফ কি আছে। তো প্রথমেই বলে রাখি, তোমরা যদি লোকাল ট্রান্সপোর্ট ধরে আসো তো বজবজের তোমার ট্রেন ধরতে হবে অ্যান্ড বজবজে নেমে পড়তে হবে। ওখানে নামলে তোমরা ওখানে অটো প্রচুর পাবে। কোনো একটা অটোতে উঠে তোমাদেরকে বলতে হবে যে তোমরা চুড়েল যাবে। ওখানে নামলে ওখান থেকে একদম হাঁটা পথ 2 মিনিটও লাগবে না, তোমরা এই রিসর্টে চলে আসবে। বা ওখানে নেবে তোমরা এদেরকে কল করলে ওরা টোটো পাঠিয়ে দেবে, ওখান থেকে তোমরা চলে আসতে পারবে এই রিসর্টে। এবার বলি, তোমরা যদি নিজের প্রাইভেট গাড়িতে আসো বা বাইকে আসো, দেন গুগল ম্যাপে লোকেশন লিখলে আরশিনগর শিল্পগ্রাম লিখলেই তোমাদেরকে লোকেশন দেখিয়ে দেবে। বাট 4 চাকা কিন্তু পুরোটা ভেতর অবধি আসবে না। তো ওখানে মেন রোডে তোমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে অ্যান্ড ওখানে ওদেরকে কল করলেই ওর একটা টোটো তোমাদেরকে পাঠিয়ে দেবে অ্যান্ড গাড়ি রাখার ওখানেই ব্যবস্থা আছে। যদি তোমরা বাইক করে আসো দেন তোমরা পুরোটাই রিসর্ট অবধি পুরো আসতে পারবে। এবার আমি এদের প্যাকেজে আসছি। তো এদের 2 রকম প্যাকেজ আছে, একটা ডে আউটিং, একটা নাইট স্টে। তো আগে ডে আউটিংটা বলি। তো ডে আউটিংয়ের জন্য কিন্তু তোমাদের মিনিমাম 10 জন হতে হবে। 10 থেকে 24 জন হলে তোমাদের পড়বে 1549 করে পার হেড অ্যান্ড তাতে একটা তোমরা রুম পাবে। যদি তোমরা 25 জন থেকে 35 জন হও দেন 1500 টাকা করে পার হেড পড়বে, সেখানে 2টো রুম পাবে। অ্যান্ড যদি 35 জনের বেশি হও দেন পড়বে 1449 করে পার হেড, সেখানে তোমরা 3টে রুম পাবে। কি কি থাকবে সেখানে? পুরো স্টার্টার থাকবে, লাঞ্চ থাকবে আর ইভিনিং স্ন্যাক্স থাকবে। তো এই হলো হচ্ছে তোমার ডে আউটিং। এবার আমি আসি যে তোমরা যদি আমার মতো নাইট স্টে করতে চাও তো সেখানে তোমরা কি পাবে। তো সেখানে তোমরা 4 বেলা খাবার দাবার পাবে অ্যান্ড একটা রুম পেয়ে যাবে, যে রুমটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে তোমাদের পড়বে, যদি তোমরা উইকডেজে আসো দেন পড়বে 1800 টাকা করে। আর যদি তোমরা শনিবার রোববার করে আসো, উইকেন্ডে আসো দেন পড়বে 2000 টাকা করে। এখানকার রিভিউতে আসি। প্রথমে আমি অবভিয়াসলি বলবো যেটা এটা আমার ভালো লেগেছে অ্যান্ড তারপরে আমি বলবো যেটা আমার খারাপ লেগেছে। তো ফার্স্টেই আমার ভালোটাকে বলি। ফার্স্টেই হচ্ছে এখানকার এমবিয়েন্স। তো যেমনি তোমাদেরকে আমি দেখিয়েছি, পুরো একটা গ্রাম্য পরিবেশ। পেছনে দেখতেই পাচ্ছ মাড হাউসগুলো। তো এরকম তোমরা মাড হাউস পাবে। যে কটেজে উডেন কটেজে আমি আছি, যদি সেটা থাকতে চাও ওরকম তোমরা পাবে। তো থাকা এখানকার এমবিয়েন্স মানে দারুণ দারুণ, মানে কিছু বলার মতন না। তো এটা গেলো এমবিয়েন্স। তারপরে ভেতরকার রুমগুলো যা তুমি দেখিয়েছি, আমি যে রুমে আমি আছি সেই রুমটা দেখিয়েছি, খুব ভালো। ঠিক আছে, পুরো একদম লাক্সারি রুম। ঠিক আছে, ওয়াইফাই তোমরা পেয়ে, কত বড় বাথরুম, বাথটব কিন্তু অনেক কম রিসর্টেই থাকে অ্যান্ড থাকলেও অনেক কম রিসর্টেই এই প্যাকেজে দেয়। তো বাথটবটাও খুব ভালো অ্যান্ড খুব বড়। থার্ড পয়েন্ট হচ্ছে এখানকার ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো, মানে টেস্টি, একটাও বলবো না যে খারাপ। তো ফুড কোয়ালিটি আবার কিন্তু খুব ভালো লেগেছে, সব করেই টেস্টি। অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার, তুমি চাইনিজ আইটেম যেটা তোমরা রাতে দেখিয়েছি ওরা কিন্তু আজিনামোটো দেয় না। ওরা নর্মালি যে কোনো চাইনিজ আইটেমে, ফ্রাইড রাইস বলো, চিলি চিকেন বলো, যে কোনো চাইনিজ আইটেমে না আজিনামোটো দেয়, যেটা উই অল নো ইটস নট গুড ফর হেলথ। তো এরা কিন্তু এখানে আজিনামোটো দেয় না। তো দ্যাট ইজ সামথিং ভেরি গুড। আচ্ছা, আর আরেকটা আমি বলতে চাই, এদের এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। যাই বলবে তোমাদেরকে মানে খুব ভালো বিহেভ করে তোমাদের সাথে কথা বলবে। তো এই গেল হচ্ছে পজিটিভ সাইড। এবার আমি নেগেটিভে আসছি। দেখো, কিছু পজিটিভ থাকলে নেগেটিভও থাকবে, তো আমি নেগেটিভে আসছি। প্রথম কথা হচ্ছে এখানকার আসার যে রাস্তাটা, স্পেশালি এখন বর্ষাকাল, ওটা খুব একটা ভালো না। কারণ কি, মেন রোড অবধি তো ঠিক আছে, তারপর না তোমরা যদি আসো ওই হেঁটে যদি আসো 3-4 মিনিট লাগবে, বাইক করে এলে 2 মিনিট লাগবে, কার তো ঢুকবেই না ভেতরে। তো ওই রাস্তাটা খুব খারাপ, মানে একদম সরু রাস্তা। তো ওইটা একটু আমার প্রবলেমেটিক লেগেছে, বাকি সব ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমি এটা নোটিস করেছি, আমি ডোন্ট নো ওয়াই, নাকি এইবারই হলো, তোমাদের সাথে নাও হতে পারে,
খাবারগুলো যা দিয়েছে সেগুলো তো সব ভালো, নো ডাউট, টেস্টি। আর একটাও না, যতবারই আমি খাবার পেয়েছি, মানে আমি সকালের বলো লাঞ্চ, তারপরে হচ্ছে তোমার সন্ধ্যে স্ন্যাক্স, রাতের ডিনার, তো এইগুলো না সবই ঠান্ডা পেয়েছি, মানে গরম একটাও পাইনি। আই ডোন্ট নো ওয়াই। মেবি তোমাদের সাথে এই জিনিসটা হবে না, বাট আমার সাথে এটা হয়েছে, সেটা তোমাদেরকে আমি বলছি, শেয়ার করছি। এইটা হলো। অ্যান্ড লাস্ট একটা জিনিস তোমাদের বলতে চাই, এদের সার্ভিসটা আমার মনে হচ্ছে একটু মানে লেট। আমি যাই করছি সবই, বাট একটু টাইম নিচ্ছে, একটু টাইমের পর আমার সার্ভিস দিচ্ছে। মানে একটু মানে আমি এমনি বলেছিলাম যে দুপুরের খাবারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে, বিকজ আমি এসেছি 10:30টার সময়, তো আমি অনেকক্ষণ কিছু না খেয়েছিলাম, বাট আমাকে সেই দিয়েছে, আমাকে বললো 2টোর মধ্যে দিয়ে দেবে, আমাকে দিয়েছে 2:15, 2:20। সিমিলারলি স্ন্যাক্সের টাইমও, সিমিলারলি ডিনারের টাইমও। তো সার্ভিসটা মনে হচ্ছে একটু কুইক হলে বেটার হতো। তো এই ছিল আমার আজকে পুরো রিভিউ। তোমরা যদি এই রিসর্টটা বুক করতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে কল করে বুক করে নিতে পারো। 50% অ্যাডভান্স দিতে হবে। তো বন্ধুরা, এবার যাওয়ার পালা। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।